নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে চালগুলি পোলাও আমি কেমন করে বানাই সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার চালগুলি পোলাও যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্টস করবেন। আর আমার কোনো ভুল হলে তাতেও সেটা বলবেন। দেখুন আমি এখানে যা যা নিয়েছি ওখানে একটা প্রণালী করে দিয়েছি। আর 100 গ্রাম নারকেল ডাস্ট যেটা বললাম, এই নারকেল ডাস্টটা কিন্তু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবেন, মানে পেস্ট টাইপের করে নেবেন। তো আমি 100 গ্রাম ঘিয়ের মধ্যে থেকে 30 থেকে 40 গ্রাম ঘি কড়াই দিয়েছি। কড়াই দেওয়ার পরে নারকেল যে ডাস্টটা আছে সেটা নারকেল ডাস্টটা হালকা করে ভেজে নেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন, কারণ নারকেল ডাস্ট কিন্তু পুড়ে গেলে পুরো জিনিসটাই বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তো যাই হোক, নারকেল গাছটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি। এই নারকেল গাছটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন তারপরে যে গোবিন্দভোগ 500 গ্রাম গোবিন্দভোগ চালটা বলেছিলাম সেই চালটা কড়াতে দিয়ে দেবেন। ভালো করে এই নারকেল গাছটার সঙ্গে মিশিয়ে নেবেন, হালকা করে হালকা মতো ভেজেও নেবেন। ঠিক আছে, ভেজে নেওয়ার পর কড়াই থেকে নামিয়ে হালকা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক এই সময়ের পরে গোবিন্দভোগ চালটা আপনারা দিয়ে দেবেন 500 গ্রাম, আর যে বাকি ঘিটা আছে তার উপরে দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক যখন হালকা ঠান্ডা হয়ে যাবে হাত থেকে দেখবেন, তখন এই মশলাটা আছে যেটা আমরা গুঁড়ো করেছিলাম সেই ডাস্ট মশলাটাকে আমরা ভালো করে চালগুড়ির সঙ্গে মিশিয়ে নেব হাত দিয়ে দিয়ে। ব্যাস তৈরি চালগুলি পোলাও। আর আপনারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ভুল হলেও সেটা কমেন্ট বক্সে বলবেন। আর আপনারা সবথেকে বড় কথা সুস্থ থাকবেন, ভালো থাকুন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে আসবো। নমস্কার।